ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলাপ আলোচনা করব প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য নিয়ে। ভিডিওটি দেখতে থাকুন। সম্পূর্ণ ভিডিওটি দেখার শেষে একটা লাইক, সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। সেজন্য আমাদের বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন পেতে পারেন। ধন্যবাদ সবাইকে। ধীরে ধীরে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য ধ্বংসের মুখে পড়ছে। পরিবেশ বিপর্যয় ও জীববৈচিত্র্য ধ্বংসের জন্য মানুষই বিশেষভাবে দায়ী। মানুষের আচরণ অবহেলার কারণে ক্রমশ পরিবর্তিত হচ্ছে পরিবেশ ও জীববৈচিত্র্য। শহরাঞ্চলে পরিকল্পিত নগরায়নের না থেকে অপরিকল্পিত নগরায়নের দাপটে পরিবেশ দূষণের পরিমাণ ক্রমেই বাড়ছে। একটা দেশের ভৌগোলিক আয়তনের ৩৩% বনাঞ্চল থাকা প্রয়োজন, অথচ বাংলাদেশে আছে মাত্র ৭ থেকে ৮%। উদ্বেগের বিষয়, এর পরিমাণ প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে। শহরাঞ্চলে ক্রমাগত বৃক্ষ নিধন, পাহাড় কর্তন, অধিক যানবাহন চলাচল, বায়ু দূষণ, শব্দ দূষণ ইত্যাদি কারণে দেশের জীববৈচিত্র্য এখন হুমকির দ্বারপ্রান্তে। কিন্তু পরিবেশ ভারসাম্য রক্ষায় জীববৈচিত্র্য রক্ষা করা জরুরি। একসময় পরিবেশ পর্যাপ্ত জীববৈচিত্র্য ভরপুর ছিল, তবে সময়ের পরিক্রমায় বিলুপ্তপ্রায় জীববৈচিত্র্য নানা কারণে শহর গ্রামাঞ্চলে বন্য পশু পাখি কমতে শুরু করেছে। নির্বিচারে গাছপালা ও কাটার ফলে পাখির প্রজননের জন্য নেই পর্যাপ্ত জায়গা। তাছাড়া পাখির অন্যতম খাবার পোকামাকড়। কিন্তু বর্তমানে বিশেষ করে গ্রাম অঞ্চলে ক্ষতিকর পোকার আক্রমণ থেকে ফসল রক্ষার জন্য জমিতে বিষাক্ত কীটনাশক ব্যবহার করা হচ্ছে। এভাবে খাদ্য সংকটের ফলে পাখির সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। পোকামাকড় আক্রমণ কমাতেই অতিরিক্ত কীটনাশকের ফলে পরিবেশিত হচ্ছে নদী নালা এবং খাল বিল, সাথে পরিবেশ দূষণ হচ্ছে। শুধু তাই নয়, প্রযুক্তির প্রসারের উচ্চগতির নেটওয়ার্ক ব্যবহার ফলে বন্য পাখির মৃত্যু হচ্ছে। এছাড়া এক শ্রেণীর শিকারী ফাঁদে এখন দেশের নানা প্রজাতির বন্যপ্রাণী। শিকারীর অত্যাচারে বন্যপ্রাণীর জীবনযাত্রা এখন অস্বাভাবিক। শীত এলেই একসময় প্রচুর অতিথি পাখির দৃশ্য দেখা গেলেও পরিবেশ বিপর্যয়ে শিকারীর অত্যাচারে অতিথি পাখির বিচরণ এখন কমতে শুরু করেছে। এছাড়া কলকারখানার দূষিত বর্জ্য, জমিতে ব্যবহৃত কীটনাশক ইত্যাদি নদী খালের পানিতে মিশে পানিতে বিষাক্ত করে তুলেছে। এসব বিষাক্ত পানি পান করে বনের অনেক প্রাণীর মৃত্যু ঘটছে। বর্তমানে বন্যপ্রাণীর মধ্যে বাঘ, হরিণ, বন্য শূকর, হনুমান, ময়ূর, শকুন সহ অনেক পরিবেশ উপকারী প্রাণী প্রায় বিলুপ্ত ঘটেছে। ব্যবহৃত হচ্ছে খাদ্য শৃঙ্খলা ও প্রক্রিয়া। এছাড়া খাদ্য সংকটের ফলে অনেক বন্যপ্রাণী এখন লোকালয়ে পরিবেশ করে মানুষের উপর আক্রমণ ও বিভিন্ন ক্ষতি করছে। মূলত বনাঞ্চল ও পাহাড়ের বন্যপ্রাণী বাসযোগ্য পরিবেশের অভাবেই লোকালয়ে বিচরণ করে। লোকালয়ে বন্যপ্রাণী দেখলেই অনেক মানুষ অধিকাংশ ক্ষেত্রে বুঝে না বুঝে বিভিন্ন ফাঁদ সৃষ্টি করে বন্যপ্রাণী হত্যা করেছে। এতে অপ্রতিরোধ্য গতিতে বন্যপ্রাণী ধ্বংস হচ্ছে। এইভাবে থেকে উদাহরণ হচ্ছে জীবন বৈচিত্র্য। দিন দিন জনসংখ্যার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, ফলে মানুষ মৌলিক চাহিদা মেটাতে বন উজাড় করে পাহাড় কেটে নির্মাণ করছে বসত বাড়ি। এতে একদিকে যেমন বন্যপ্রাণী ছোট হয়ে আসছে, অন্যদিকে মানুষ ও পরিবেশ উপকারী গাছপালাও যেমন গরান, করই, বট, পলাশ, শিমুল, হরতকি, জারুল সহ প্রজাতির গাছ এখন বিলুপ্ত প্রায়। মানুষ ব্যক্তি স্বার্থে বুঝে কিংবা না বুঝে জীবন উন্নতির জন্য পরিবেশের উপর নির্মম অত্যাচার চালিয়ে যাচ্ছে। এভাবে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার ফলে জলবায়ুর